ओके, हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यां ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यादि पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओके, हरे कृष्ण हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবদ গীতার 4th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে জ্ঞান যোগ। ওকে, একটু ছোট রিক্যাপ করে নিই এত দূর অব্দি আমরা কি কি দেখলাম। ওকে, সব থেকে সব থেকে ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখলাম অর্জুন বিষাদ যোগ। ওকে, সৈন্য নিরীক্ষণ যোগও বলা হয়, বাট সেটা অতটা মানে অর্জুন বিষাদ যোগ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট ফার্স্ট চ্যাপ্টারে। ওকে, সেখানে আমরা কি দেখলাম, নিজের আত্মীয়দেরকে দেখার পরে অর্জুনের মনটা দুর্বল হয়ে গেছিল। অর্জুন কি বললেন ভগবান কৃষ্ণকে, আমরা এই যুদ্ধটা করব না। ওকে, এনাদের উপরে দয়া করে দেব, ছেড়ে দেব। এটা অনেক বড় একটা পাপ হবে, পারিবারিক পরম্পরা গুলো নষ্ট হয়ে যাবে। তারপরে অসামঞ্জস্যের মধ্যে আমি পড়ে গেছি, কি করতে হবে কি করবো না সেটা বুঝে উঠতে পারছি না, হে ভগবান কৃষ্ণ। এইভাবে অনেক কারণগুলো দিয়েছিলেন অর্জুন যুদ্ধ না করার জন্য। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ অর্জুনকে ধীরে ধীরে বোঝাতে শুরু করলেন যে তোমার কি করা উচিত, তোকে কি করা উচিত নয়। যে এই যে কারণগুলো তুমি দিচ্ছ, এগুলো সব কারণগুলো তুমি দিচ্ছ মনের দুর্বলতার জন্য। ওকে, মায়ার প্রভাব তোমার উপর আছে, সেই জন্য তুমি এই কারণগুলো দিচ্ছ। আর এখন যদি তুমি এই যুদ্ধভূমিটা ছেড়ে চলে যাও, সেটা অনেক বড় একটা পাপ হবে। ওটা কিভাবে পাপ হবে, বিকজ তুমি নিজের কর্তব্য থেকে বিমুখ হয়ে যাচ্ছ হে অর্জুন। ওকে, এগুলো সব বোঝানোর পরে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বোঝালেন কিভাবে স্থিতপ্রজ্ঞ হতে গেলে অনেক বাধাগুলো রাস্তায় আসে। এন্ড সেই বাধাগুলো শুরু হয় হচ্ছে কোথা থেকে, ধ্যান থেকে। ওকে, কোন জিনিসের উপরে আমাদের ধ্যান আছে সেখান থেকেই মানে নির্ভর হয় কোন পথে আমরা মানে হাঁটছি। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছিলেন কর্মযোগের ব্যাপারে। যে কোনো কর্মটাই আমরা করছি সেই কর্মটা ভগবান বিষ্ণুকে যোগ্য হিসাবে অর্পিত করার পরে আমাদেরকে করতে হয়। And কলিযুগের মধ্যে কোন যজ্ঞ আমাদেরকে করতে হয়, সেটা হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। ঠিক আছে, আজকে আমরা দেখবো চ্যাপ্টার 4, জ্ঞান যোগ। ঠিক আছে, হরি বল, হরে কৃষ্ণ। Yes. এখানে আমরা দেখতে পারি প্রথম শ্লোকে যেটা ভগবান কৃষ্ণ এখানে বলবে, সেটা বোঝায় ভগবত গীতার হিস্ট্রির ব্যাপারে। श्री भगवान उवाचः इमं विवस्वते योगं प्रोक्तवानहम् अव्ययं विवस्वान् मनवे प्राह मनुरीक्ष्वाकवे ब्रवीत। ভগবান কৃষ্ণ বলছে হে অর্জুন, সব থেকে প্রথমে আমি এই জ্ঞানটা বিবস্বানকে বলেছিলাম। ওকে, বিবস্বান সূর্যদেব ছিলেন। বিবস্বান থেকে এই জ্ঞানটা কে পেয়েছিলেন, প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ, মনু। ঠিক আছে, যিনাকে আমরা মানে বলতে পারি মনুষ্যদের রাজা। ওকে, হি ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান, এই পৃথিবীতে আমরা বলতে পারি। বিবস্বান মানবে প্রাহ, মনু পেয়েছিলেন বিবস্বান থেকে। তারপরে মনুর ইক্ষ্বাকে ব্রবীত, ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু ছিলেন হচ্ছে মনুর ছেলে। ওকে, তো উনি এই জ্ঞানটা পেয়েছিলেন। এখানে আমরা দেখতে পারি যে জিনিসটাকে মানে আমরা বলি গুরু পরম্পরা। ওকে, ইসকনের মধ্যেও গুরু পরম্পরা যেটা আছে সেটা কোথা থেকে শুরু হয়, ভগবান কৃষ্ণ থেকেই শুরু হয়। ওকে, তো এখানেও আমরা দেখতে পারি সেইভাবেই ভগবান কৃষ্ণ কিন্তু আর অনেক রকমের এরকম গুরু পরম্পরা গুলো মানে চালায়। এখানে আমরা দেখতে পারি সেই পরম্পরাটা কার কার থেকে শুরু হচ্ছে, বিবস্বান থেকে। ওকে,
বিবস্বান থেকে মনু, মনু থেকে ইক্ষ্বাকু, এইভাবে। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदुः स कालेन महत्ता योगो नष्टः परन्तप। ওকে, পরন্তপা হচ্ছে অর্জুনের একটা নাম। ওকে, তো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, এবং পরম্পরা প্রাপ্তম, পরম্পরার মাধ্যমে হে অর্জুন, লোকজন এই জ্ঞানটা পেতে থাকে। ওকে, ফ্রম গুরু পরম্পরা। সকালেনে মহাত্মা, আগে ভগবান কৃষ্ণ বলছে, কিন্তু কি হয়, কাল, কাল মানে হচ্ছে সময়। ওকে, তো কালের সাথে সাথে এই জ্ঞানের যে মাহাত্ম্যটা থাকে, সেটা কোথাও একটা হারিয়ে যায় হে অর্জুন। ওকে, যোগো নষ্টঃ, এই যে যোগটা আছে, ওকে, কিসের যোগ, ভগবানের ব্যাপারে, ভক্তি যোগ। ওকে, ভগবান উনিই হলেন সর্বশ্রেষ্ঠ, and আমাদের সবাইদের কর্তব্য হচ্ছে ওনার সেবা করা। এই যে জ্ঞান, এই জ্ঞানের মানে, মানে যত রকমের মানে স্পিরিচুয়াল নলেজ, ওকে, আধ্যাত্মিক জ্ঞান, আমাদের যে এত গ্রন্থগুলো আছে, সব সব জিনিসের মেইন উদ্দেশ্য একটাই থাকে, ভগবানের সেবা করা। ওকে, ওই উদ্দেশ্যটা যখন হারিয়ে যায়, তখন আমরা বলতে পারি সেই গ্রন্থদের কোনো মানে নেই। ওকে, প্রত্যেকটা জ্ঞানের একটা উদ্দেশ্য থাকে। আমাদেরও এই যে শাস্ত্রগুলো আছে, শাস্ত্রের উদ্দেশ্য একটাই, ভগবান কৃষ্ণকে জানা, ভগবান কৃষ্ণের প্রেমে পড়া। ওকে, ভগবান কৃষ্ণ এখানে এটাই বোঝাচ্ছে, সময়ের সাথে ধীরে ধীরে সেই জ্ঞানের উদ্দেশ্য কোথাও একটা হারিয়ে যায় হে অর্জুন। ঠিক আছে। Yes, এখানে আমরা দেখতে পারি পরম্পরাগুলো। ঠিক আছে, পরম্পরাগুলো কি, ওই পরম্পরাগুলো আমরা বলতে পারি এক হিসাবে ইউনিভার্সিটিস যেমন হয়। ওকে, কোনো একটা বোনাফাইড ইউনিভার্সিটিতে গিয়েই আমরা কোনো একটা ভ্যালিড ডিগ্রি পেতে পারি। ওকে, অনেক সময় এরকমও ধরা যায় যে সেই কলেজটা কিন্তু ফেক ছিল। ওকে, ওখানেও কিন্তু পড়াশোনা হচ্ছিল, তাহলে সেই কলেজটা ফেক কি করে হতে পারে, বিকজ সেটা কোনো একটা ইউনিভার্সিটির সাথে বোনাফাইড ছিল না। ওকে, তো এই যে বোনাফাইড একটা বড় ইউনিভার্সিটির সাথে অ্যাটাচ থাকা, এটা কিন্তু খুব দরকার হয়। ওকে, তো ঠিক সেইভাবেই ভগবান কৃষ্ণের ভক্তি, তারপরে ভক্তির মধ্যে যে নিয়ম কানুন গুলো থাকে, এই সমস্ত জিনিসগুলো শেখা। ওকে, এইগুলো আমাদেরকে করতে হয় কোনো না কোনো একটা পরম্পরার মধ্যে থেকে। ওকে, এন্ড মেইনলি চারটে পরম্পরা গুলো আছে। ওকে, সরি, পরম্পরা গুলো না, সম্প্রদায় গুলো বলতে পারি। ওকে, এইগুলোর নাম হচ্ছে সম্প্রদায় গুলো। ওকে, তো প্রথমটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। ঠিক আছে, সেকেন্ড ওয়ান হচ্ছে শ্রী সম্প্রদায়, তৃতীয়টা হচ্ছে শম্ভু সম্প্রদায়, এন্ড চতুর্থ হচ্ছে কুমার সম্প্রদায়। ঠিক আছে, এই চারটে সম্প্রদায়গুলো, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম, ভগবান কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন। ওকে, হি হ্যাড গিভেন দ্য নলেজ। যত জ্ঞান থাকে ভগবান কৃষ্ণ ব্রহ্মাজিকে দিয়েছিলেন, লক্ষ্মীজিকে দিয়েছিলেন, ভগবান শঙ্করকে দিয়েছিলেন, এন্ড যারা চতুষ্কুমার আছে তাদেরকে দিয়েছিলেন। ওকে, তো এনাদের চারজন যারা আছে, এনাদের থেকে চারটে সম্প্রদায় গুলো শুরু হয়েছিল। এন্ড তারপরে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে একটা একটা করে বিখ্যাত আচার্য ছিলেন। ওকে, একটা প্রমিনেন্ট আচার্য। ঠিক আছে, ব্রহ্ম সম্প্রদায়ের মধ্যে মধ্বাচার্য, শ্রী সম্প্রদায়ের মধ্যে রামানুজাচার্য, শম্ভু সম্প্রদায়ের মধ্যে বিষ্ণু স্বামী, অ্যান্ড কুমার সম্প্রদায় যেটা আছে তার মধ্যে নিম্বার্কাচার্য। ওকে, এখন ইসকন কোন সম্প্রদায়ের মধ্যে পড়ে, ইসকন পড়ে হচ্ছে সব থেকে প্রথম যেটা আছে। ওকে, ব্রহ্ম সম্প্রদায়, এই জন্য বলা হয় ব্রহ্ম গৌড়ীয় মধ্ব সম্প্রদায়। ঠিক আছে, তো যত নিয়ম কানুন গুলো আমরা ফলো করি, সেগুলো সব এই সম্প্রদায়ের মাধ্যমেই আমরা শিখি ভগবান কৃষ্ণের ব্যাপারে। ওকে, ইয়েস, এটা যে গুরু পরম্পরা আছে, আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো একটা বোনাফাইড লাইনেজের সাথে কানেক্টেড থাকতে হয়, এখানে আমরা দেখতে পারি পুরো গুরু পরম্পরার নাম আছে। ওকে, এটা শুরু হয় কোথা থেকে, ভগবান কৃষ্ণ থেকে। ওকে, তারপরে ব্রহ্মাজি, নারদ, ব্যাস, মাধবা, তারপরে পদ্মনাভ, নরহরি, মাধব, আশোকভিয়া, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মতীর্থ, ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী। ওকে, তারপরে আমরা দেখতে পারি 22nd নেম হচ্ছে লর্ড চৈতন্য, চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কে, উনি ভগবান কৃষ্ণ নিজেই। এখানে আমরা দেখতে পারি ফার্স্ট নেম হচ্ছে ভগবান কৃষ্ণ, এন্ড 22nd নেম আবার ভগবান কৃষ্ণেরই। সেটা অন্য রূপে অন্য ভাবে উনি এসেছিলেন, কিন্তু উনি ভগবান কৃষ্ণই। ওকে, সেখানে কোনো ডাউট নেই, অনেক গ্রন্থে অনেক জায়গাতে প্রমাণ আছে তার। ওকে, তো ভগবান কৃষ্ণ এখানে আবার কেন এলেন,
যেটা ভগবান কৃষ্ণ কিছুক্ষণ আগেই বলেছিলেন, সময়ের সাথে কি হয় হে অর্জুন, এই জ্ঞানের যে মানে মাহাত্ম্যটা থাকে, সেই মাহাত্ম্যটা সময়ের সাথে হারিয়ে যায়। সেটাকে কে এস্টাবলিশ করে, কে রি এস্টাবলিশ করে? সেটা ভগবান কৃষ্ণ নিজেই সেই জ্ঞানের মাহাত্ম্যটা রি এস্টাবলিশ করে। ওকে, তো সেই চিন্তা আমাদেরকে করতে হয় না যে আমাদের মানে ধর্ম কোথাও একটা হারিয়ে যাবে। ধর্মের রক্ষা ভগবান কৃষ্ণ নিজে করে। ওকে, আমাদের কি মানে দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে ধর্মের মধ্যে যে কথাগুলো বলা আছে সেগুলো পালন করতে হয়। ওকে, ধর্মের রক্ষা কিন্তু আমরা কোনোদিন করতে পারি না, আমরা ধর্মের পালন করতে পারি বাস। ওকে, ধর্মের রক্ষা ভগবান কৃষ্ণ নিজেই করে, অ্যান্ড হি অনলি রি এস্টাবলিশেস ধর্ম। ওকে, কলিযুগটা যখন মানে পুরোপুরি খুব খারাপ অবস্থা হয়ে যাবে, ঘোর কলিযুগ চলে আসবে, তারপরেও কিন্তু মোটামুটি ভগবানের নামের সমস্ত ব্যাপার শেষ হয়ে যাবে। তখন ভগবান কৃষ্ণ নিজে আসবে কল্কি অবতারে, তারপরে আবার ধর্মের স্থাপনা করে যাবে। ওকে, তখন আবার কি হবে? সতযুগ শুরু হয়ে যাবে। এইভাবে এই সাইকেলটা চলতে থাকে। ওকে, এখানে আমরা দেখতে পারি মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, তারপরে আবার লর্ড চৈতন্য মহাপ্রভু। ওনার থেকে ষাট গোস্বামীরা, মানে ওনার ডিসাইপলসরা ছিলেন রূপ গোস্বামী, রঘুনাথ দাস, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছিলেন। ওকে, তারপর নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রীল ভক্তি বিনোদা ঠাকুর, শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, এন্ড 32nd নেমটা হচ্ছে অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ জি। ওকে, এইভাবে আজ অব্দি ওই পুরো গুরু পরম্পরাটা মেনটেন আছে। গুরু পরম্পরার মাধ্যমেই ভগবানের ব্যাপারে শেখা কেন দরকার? সেখানে ভগবান কৃষ্ণ যে আইডিওলজি দিয়েছিলেন, সেই আইডিওলজিটা মেনটেন্ড থাকে। ওকে, গুরু পরম্পরার বাইরে গিয়ে যদি আমরা কোথাও শেখার চেষ্টা করি, সেখানে কি হয়? মানুষ নিজের ইন্টারপ্রিটেশন গুলো বলতে শুরু করে দেয়। ওকে, সে নিজের মনের মতো কিছু একটা ভাবলো, সেটাই মানে ধরে নেয় যে এটাই সত্যি, আর সেইভাবেই লোকজনকে শেখাতে শুরু করে দেয়। সেটা ভুল পথও হতে পারে। ওকে, আমি বলছি না যে সবসময় ভুলই হয়, বাট কোথাও ভুলও হতে পারে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, স এবায়ম ময়া তেদ্যঃ যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যম এতদুত্তমম। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, হে অর্জুন, তোমাকে আমি এই জ্ঞানটা কেন দিচ্ছি? ওকে, অনেক লোকজনদের এটা প্রশ্ন হয় যে আহ, ওখানে অনেক লোকজনই উপস্থিত ছিলেন। ভীষ্ম পিতামহ ছিলেন, তারপর যুধিষ্ঠির ছিলেন, জানি, যিনি সব থেকে বড় পাণ্ডব ছিলেন। হি ওয়াজ দ্য এল্ডেস্ট অফ দেম অল। তাহলে অর্জুনকে কেন ভগবান কৃষ্ণ চুজ করেছিলেন ভগবত গীতা বলার জন্য? তার উত্তর এখানে ভগবান কৃষ্ণ নিজেই দিচ্ছে, ভক্ত সীমে শাখা চেতি। ওকে, হে অর্জুন, তুমি আমার খুব ভালো একটা ভক্ত আর খুব ভালো একটা বন্ধু। ওকে, সেই জন্য রহস্যম হেতদ উত্তমম, এই যে সব থেকে উত্তম রহস্য যেটা আছে, এবং এই জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি হে অর্জুন, বিকজ তুমি আমার ভালো ভক্ত আর আমার ভালো একটা বন্ধু। ওকে, এখানে আবার আমাদেরকে সেই কথাটা মনে করতে হবে, ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে এই কথাগুলো বলছে, ইনডাইরেক্টলি ভগবান কৃষ্ণ সমস্ত কথাগুলো আমাদেরকে বলছে। ওকে, তাহলে আমাদের কি করা উচিত? ভগবান কৃষ্ণের ভালো একটা ভক্ত এন্ড ভালো একটা সখা বন্ধু যদি আমরা হয়ে উঠতে পারি, আরো ভালোভাবে আমরা ভগবান কৃষ্ণের কথাগুলো বুঝতে পারি। ওকে, ইয়েস। এখন মাঝখানে অর্জুন একটা প্রশ্ন করে ভগবান কৃষ্ণকে, অর্জুন উবাচঃ অপরম ভবতো জন্মঃ অপরম জন্মঃ বিবস্বতঃ কথম এতদ্ অবিজানীয়ম ত্বম আদৌ প্রোক্তবান ইতি। অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, আপনি বললেন আপনি এই জ্ঞানটা বিবস্বানকে দিয়েছিলেন। ওকে, বিবস্বান সূর্যদেব। ওকে, ওনার জন্ম হয়েছিল হয়তো কোটি কোটি বছর আগে। ওকে, এন্ড আপনার বয়স আর আমার বয়স মোটামুটি একই রকম। তাহলে আপনি কিভাবে বিবস্বানকে এই জ্ঞানটা দিয়েছিলেন? এটা কিভাবে সম্ভব? ওকে, তো তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ বহুনি মে ব্যতীতানি হি জন্মানি জন্মানি তব অর্জুন তন্নিহম বেদ সর্বাণি হি ন ত্বম বেদঃ পরন্তপ। ওকে, পরন্তপা, আবার এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছে? পরন্তপা। পরন্তপার মানেটা কি? পরন্তপার মানে হচ্ছে যিনি শত্রুদের নাশ করে। ওকে, ডিস্ট্রয়ার অফ দি এনিমি। তো এই নামটা, এরকম নামগুলো ভগবান কৃষ্ণ অর্জুনকে কেন বলছে?
ভগবত গীতা শুনতে শুনতে নিজের কর্তব্যটা কিন্তু ভুলে যেও না অর্জুন। ওকে, পরন্তপা মানে শত্রুদের নাশক। তো ভগবান কৃষ্ণ বারবার অর্জুনকে রিমাইন্ড করাচ্ছে যে অনেক জ্ঞানের কথা শুনছো, ভগবত গীতা শুনছো, ঠিক আছে, কিন্তু তোমার কর্তব্য একটা ক্ষত্রিয়ের। ওকে, এখানে যুদ্ধ করতে এসেছো, শত্রুদেরকে তোমাকে মারতে হবে, সেটাও কিন্তু মনে রেখো। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, বাহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুনা। ওকে, আমার আর তোমার অনেক অনেক জন্ম হয়েছে হে অর্জুন, কিন্তু আমার সবকিছু মনে থাকে, তুমি সবকিছু ভুলে যাও। ঠিক আছে, যত জীব আছে, ওকে, সবাই কিন্তু তার একটা জন্মের পরে আরেকটা জন্ম যখন হয়, সবাই কিন্তু প্রিভিয়াস জন্মের সবকিছু ভুলে যায়। ওকে, ইয়েস, অবশ্যই কিছু জিনিসগুলো আগে যায়, বাট সেটা একদম মানে এক্স্যাক্টলি মেমোরির মতো যায় না। ওকে, যেমন আমরা ধরে নিন কালকে একটা কোনো জায়গাতে ঘুরতে গেছিলাম। ওকে, সেই মেমোরিটা আমরা মানে খুব পরিষ্কার ভাবে রিকল করতে পারি। বাট একটা জন্মের কিছু স্মৃতিগুলো নেক্সট জন্মে অবশ্যই যায়, বাট সেটা একদম মানে আহ ওইভাবে যায় না। ওকে, যেরকম আমরা কোথাও একটা গেলাম, আর সেই জিনিসটা আমরা যখন রিকল করছি সেভাবে কিন্তু হয় না। ওকে, সেগুলো যায় হচ্ছে গুণের হিসাবে, সাম কোয়ালিটিস। ওকে, এটাই এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে যে তোমার আর আমার অনেক জন্ম হয়েছে হে অর্জুন, কিন্তু আমার সবকিছু মনে থাকে, তুমি ভুলে যাও। ভগবান কৃষ্ণের কি করে মনে থাকে? ওকে, ভগবান কৃষ্ণের মনে থাকে বিকজ হি ইজ ভগবান। ওকে, এই জিনিসটা আমাদেরকে খুব মানে ভালোভাবে মেনে নিতে হবে, উই হ্যাভ টু এগ্রি। ওকে, অনেক লোকজন মানে তর্ক বিতর্ক করবে যে মানে ওনার কেন মনে থাকতে পারে, আমাদের কেন থাকতে পারে না, আমরা কিভাবে বুঝতে পারবো, আমাদের আগের জন্মে কি হয়েছিল সেটা কি আমরা আদেও জানতে পারবো, ভগবান কৃষ্ণ কেন আমাদেরকে সেটা ভুলিয়ে দেয়? তার উত্তরও অনেক আছে, কিন্তু এই জিনিসটা আমাদেরকে মেনে নিতে হবে যে ভগবান কৃষ্ণ কিন্তু কিছু ভুলে না, আমরা ভুলে যাই। ওকে, yes, he is eternal. Krishna is eternal, unborn, Govindam Adi Purusham, Tamaham Bhajami। এই কথাটা কে বলছে? এই কথাটা ব্রহ্মাজি বলছে। ওকে, ব্রহ্ম সংহিতা বলে একটা গ্রন্থ আছে, খুব সুন্দর গ্রন্থ। যখনই ভগবানের যেমন স্পেশালি জন্মাষ্টমীতে, ওকে, ওই 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 সময়গুলোতে যখন ভগবানের অভিষেক হয়, তখন ব্রহ্ম সংহিতা গ্রন্থ যেটা আছে সেটা উচ্চারণ করা হয়। ওকে, ওখানে ব্রহ্মাজিও এটাই বলছে যে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। হে গোবিন্দ, হে কৃষ্ণ, আপনি হি হলেন আদি পুরুষ, সব থেকে প্রথম। ওকে, এন্ড আমি আপনার ভজনা করছি। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, আজোপি সন অব্যাত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভব্যাম আত্মমায়য়া। ওকে, অলদো আই এম আনবর্ন, আমার কোনোদিন জন্ম হয় না হে অর্জুন। এই কিছুক্ষণ আগেই ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, তোমার আর আমার অনেক অনেক জন্ম হয় হে অর্জুন। ওকে, তার নেক্সট শ্লোকাতে ভগবান কৃষ্ণ কি বলছে, অলদো আই এম আনবর্ন, আমার কোনোদিন জন্ম হয় না। এর মানেটা কি, যেভাবে মানে আহ, বাকি জীবদের জন্ম হয়, ওকে, সেইভাবে কিন্তু ভগবানের জন্ম হয় না। ভগবানের অবতার হয়, প্রাকট্য হয়। ওকে, হি জাস্ট অ্যাপিয়ার্স। অ্যান্ড মাই ট্রান্সেন্ডেন্টাল বডি নেভার ডিটোরিয়েটস। আমাদের শরীর যেভাবে দিনের পর দিন নষ্ট হতে থাকে, ভগবানের শরীর কিন্তু সেভাবে নষ্ট হয় না। কিন্তু আমাদেরকে সবকিছু সহ্য করতে হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দর্শন করতে হয়। কিন্তু ভগবান কৃষ্ণের ওরকম কোনো ব্যাপার না। ওকে, উনি অসুস্থ হন না, ওনার শরীর কোনোদিন দুর্বল হয় না, কিছুই হয় না। ওকে, and although I am the Lord of all living entities, I still appear in every millennium in my original transcendental form. আমার আসল যে রূপটা আছে, সেই আসল রূপে আমি প্রত্যেকটা যুগে অবতারিত হই হে অর্জুন। ওকে, তো ভগবান কিরকম দেখতে? ওকে, ভগবান কিরকম দেখতে, তার এক ওয়ার্ডে যদি আমি অ্যান্সার দিই, কৃষ্ণা। ওকে, হাউ ডাজ গড লুক? হি লুকস লাইক কৃষ্ণা। ঠিক আছে, সেটার কোথায় প্রমাণ? এখানে ভগবান কৃষ্ণ নিজে বলছে, মাই অরিজিনাল ট্রান্সেন্ডেন্টাল ফর্ম। ওকে, আরো ভগবানের অনেক অবতার হয়, অনেক রূপ হয়, নরসিংহ অবতার হতে পারে, কুর্ম অবতার হতে পারে, তারপরে ভগবান শ্রীরাম অবতার হতে পারে, সবকিছু হয়। ওকে, বাট ভগবান কৃষ্ণ নিজে কি বলছে, এই রূপটা হচ্ছে আমার আসল রূপ। ওকে, বাকি বিভিন্ন রূপে আমি আসি বিভিন্ন লীলাগুলো করতে। ওকে, বাট কিছু লীলাগুলো আমি নিজের আসল রূপেও করি। ঠিক আছে, সো ওয়েন ডাজ লর্ড কৃষ্ণ অ্যাপিয়ার, ভগবান কখন আসে?
ओके, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? সৃজাম্যহম, আমার সৃজন হয় হে ভগবান, হে অর্জুন। কখন হয়? যদা যদা হি ধর্মস্য, ওকে, যখন ধর্মটা মোটামুটি শেষের দিকে থাকে আর খারাপ জিনিসগুলো মানে খুব বেশি বেড়ে যায়। ওকে, গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান তাহলে আমরা বুঝলাম কখন আসে? যখন অধর্মটা খুব বেশি বেড়ে যায় আর ধর্ম মোটামুটি শেষের দিকে থাকে। ওকে, যেমন আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজজির সময় ভগবান এসেছিলেন নরসিংহদেব অবতারে। ওকে, তারপরে দ্বাপর যুগে ভগবান নিজের আসল রূপে এসেছিলেন অ্যাজ লর্ড কৃষ্ণা। তখনও কিন্তু মানে অনেক উৎপাত ছিল কংসের। ওকে, কংসের সাথে আরো অনেক রাক্ষসরা ছিলেন, তাদের সবাইদের বধ করার জন্য ভগবান কৃষ্ণ নিজে এসেছিলেন। ওকে, তো ভগবান কখন আসে সেটা আমরা দেখে নিলাম। এসে ভগবান কি করে? ওকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওকে, পরিত্রাণায় সাধুনাম, যারা সাধুরা থাকে তাদের আমি রক্ষা করি। ওকে, বিনাশায় চ দুষ্কৃতাম, যারা দুষ্ট হয় তাদের আমি বিনাশ করে দিই। ধর্ম সংস্থাপনার্থায়, ওকে, ধর্মের সংস্থাপনা আমি করি। ঠিক আছে, সম্ভবামি যুগে যুগে, এটা এই কাজটা কিন্তু আমি প্রত্যেকটা যুগে করি হে অর্জুন। ওকে, কলিযুগের মধ্যেও ভগবান কৃষ্ণ এসেছিলেন, ইয়েস, কিভাবে? লর্ড চৈতন্য মহাপ্রভুর রূপে। চৈতন্য মহাপ্রভুর রূপে ভগবানের আসার উদ্দেশ্য একটাই ছিল, হরি নাম সংকীর্তন যে মহিমাটা আছে সেই মহিমাটা লোকজনকে বোঝানোর জন্য। ওকে, দ্বাপর যুগটা মোটামুটি yes, শেষ হয়ে যাচ্ছে, কলিযুগটা শুরু হচ্ছে। এই জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন এটা বোঝানোর জন্য যে অন্য কিছু না করতে পারলেও অ্যাটলিস্ট ভগবানের যে নামগুলো আছে সেগুলো নিতে থাকো। ঠিক আছে, সেই নামের মধ্যেও কিন্তু ভগবানের মতোই শক্তিগুলো আছে। তার প্রমাণ আমরা কোথায় পাই? প্রহ্লাদ মহারাজজি। ওকে, প্রহ্লাদ মহারাজজির জীবনে এরকম নয় যে প্রথমবার যখন বিপদ এসেছিল তখনই নরসিংহদেব ভগবান চলে এসেছিলেন। না, বিপদ কিন্তু ওনার জীবনে 100 বার এসেছিল। প্রত্যেকটা বার তাহলে ওনার রক্ষা কিভাবে হলো? ওনার রক্ষা হয়েছিল শুধুমাত্র ভগবানের নাম মাত্র দিয়ে। ওকে, কিন্তু লীলাটা শেষ করার জন্য লাস্টে ভগবান নিয়ে এসেছিলেন নরসিংহদেব রূপে। ওকে, কিন্তু ভগবানের নাম নিলেও সেটা আমাদের রক্ষা সব সময় করতে পারে। ওকে, হুম, হুম, यस, এখানে আগে ভগবান কৃষ্ণ কি বলছে? জন্ম কর্মচ্চ মে দিব্যম এবং ইয়ো বেতি তত্ত্বতঃ ত্যক্তম দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। ওকে, জন্ম কর্মচ্চ মে দিব্যম, ভগবান কৃষ্ণের জন্ম তারপরে ওনার কর্ম সবকিছু দিব্য হয়। ওকে, নাথিং ইজ মেটেরিয়ালিস্টিক, কোনো জিনিসটাই কিন্তু ভৌতিক হয় না, সবকিছু আধ্যাত্মিক হয়। ওকে, ভগবান কৃষ্ণের ছোটবেলার যে লীলাগুলো, তারপরে ভগবান কৃষ্ণ যে রাসলীলা করে, ভগবান কৃষ্ণ যেভাবে মানে রাক্ষসদের বধ করেছিলেন। ওকে, তারপরে যেভাবে ভগবান কৃষ্ণ অনেক জিনিসগুলো ম্যানিপুলেটও করেছিলেন মহাভারতের সময়। ওকে, মানে বলেছিলেন যে আমি কিছু করবো না কিন্তু সবকিছু করে নিয়েছিলেন, বলেছিলেন যে আমি মানে চুরি করিনি কিন্তু চুরি করে নিয়েছিলেন। এইরকম অনেক কিছু ভগবান কৃষ্ণ করেছে, কিন্তু সমস্ত অ্যাক্টিভিটি গুলোই কিন্তু আধ্যাত্মিক। ওকে, কোনো জিনিসটাই কিন্তু ভৌতিক নয়। ঠিক আছে, তো এই জন্য ভগবান কৃষ্ণের যে লীলাগুলো আছে সেই লীলাগুলো আমাদের বুদ্ধি দিয়ে কোনোদিন ইন্টারপ্রেট করার চেষ্টা করতে নেই। ওকে, অনেক লোকজনই মানে ইন্টারপ্রেট করে নেয়, বলে নেয় যে মানে রাসলীলা করেছে এটা আবার কি, মানে রাধারানীর সাথে বিয়ে করেননি তাহলে উনি একটা প্রেমিকা ছিলেন, এটা সেটা। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে মানে পড়তে নেই। ওকে, বিকজ ইট ইজ ডিভাইন অ্যাক্টিভিটিস অফ লর্ড কৃষ্ণা। তাহলে এটা বললে লোকজন ক্রস কোয়েশ্চেন কি করবে? তাহলে কি আমরা কোনো প্রশ্নই করব না ভগবান কৃষ্ণের ক্যারেক্টার নিয়ে? ইয়েস, আপনি করতে পারেন। কি কখন করতে পারেন? যখন আপনি ভক্তি প্রসেসটা শুরু করছেন। ওকে, ইউ হ্যাভ টু গেট ইনভলভ ইন দ্য ভক্তি প্রসেস অলসো। তখন কি হবে? কাউকে প্রশ্ন জিজ্ঞেস করারও দরকার পড়বে না। ওকে, ভিতর থেকে ভগবান কৃষ্ণ নিজেই উত্তর দেবে। উনি নিজেই আমাদেরকে বুঝিয়ে দেবে উনি কোন লীলাগুলো কেন করেছিলেন। ওকে, এখানে ভগবান কৃষ্ণ সেটাই বললেন, জন্ম কর্মচ্চ মে দিব্যম এবং ইয়ো বেতি তত্ত্বতঃ। এবং ইয়ো বেতি তত্ত্বতঃ, যে মানুষ এই তত্ত্বটা বুঝে যাবে আমার ব্যাপারে, ওকে, যে আমার জন্ম আর আমার কর্ম সবকিছুই দিব্য। ওকে,
ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম, সেই মানুষের যখন মৃত্যু হবে, সে যখন নিজের দেহটা ত্যাগ করবে, তাকে আবার জন্ম নিতে হবে না। ওকে, নেইতি মাম এইতি সো অর্জুনা, সে আমার ধামেই কিন্তু পৌঁছে যাবে। আগে ভগবান কৃষ্ণ বলছে, বিতরাগ ভয় ক্রোধঃ মানে মায়া মাম উপাশ্রিতঃ বাহবো জ্ঞান তপস্যঃ পূতর্মদ ভাব বা আগতঃ। ওকে, বিং ফ্রিড ফ্রম অ্যাটাচমেন্ট, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার। ওকে, উইথ রাগ ভয় ক্রোধ, এই সমস্ত জিনিস থেকে একটা মানুষ যখন মুক্ত হয়ে যায়, ওকে, বিং ফুললি অ্যাবজর্বড ইন মি, পুরোপুরি ভাবে আমার অন্তর্ধ্যানের মধ্যেই থাকবে। ওকে, টেকিং রেফিউজ ইন মি, মেনি মেনি পার্সনস ইন দ্য পাস্ট বিকাম পিউরিফাইড বাই নলেজ অফ মি, আমার এই জ্ঞান দিয়ে অনেক অনেক লোকজন নিজের জীবনটাকে শুদ্ধ করতে পেরেছে। ওকে, তারপরে এই মায়াবী জগৎ যেটা আছে এখান থেকে বেরিয়ে যেতেও পেরেছে। এই জন্য দে অল অ্যাটেন ট্রান্সেন্ডেন্টাল লাভ ফর মি, কৃষ্ণ প্রেম যে ব্যাপারটা থাকে সেটা তারা প্রাপ্ত করে উঠতে পেরেছে যখন ওরা আমার ভক্তি করেছে। ওকে, यस, ब्रह्मा वैवर्त पुराण अनुसारे श्री राधा रानी एंड श्री कृष्ण वेर मैरिड, यस এটাও কারেক্ট। প্রভুজি চ্যাটের মধ্যে লিখেছে, यस অবশ্যই সেটাও হয়েছিল, ব্রহ্মাজি নিজে রাধা রানী আর ভগবান কৃষ্ণের বিয়ে দিয়েছিলেন, বাট সেটা আলাদা একটা টপিক। ইয়েস, ডিফারেন্স বিটুইন কৃষ্ণা এন্ড আস, আমাদের মধ্যে আর ভগবান কৃষ্ণের মধ্যে কি তফাৎ, অনেক তফাৎ আছে। অনেক জিনিসগুলো আবার সিমিলারও আছে। ওকে, যেমন আমাদের আসল পরিচয়টা কি, সেটা হচ্ছে আত্মা। আত্মার কোনোদিন জন্ম হয় না, মৃত্যু হয় না। সেম ব্যাপার কিন্তু ভগবান কৃষ্ণেরও হয়। ওকে, ওনারও কিন্তু জন্ম হয় না, ওনারও মৃত্যু হয় না। ভগবান কৃষ্ণ যেটা বলেছিলেন যে ওল্ড এজ, ডিজিজ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো ভাবেই ভগবান কৃষ্ণের উপর প্রভাব দেখায় না। আত্মার উপরেও কিন্তু এই জিনিসগুলোর প্রভাব হয় না। ওকে, কিন্তু ডিফারেন্সেসটা কি? ওকে, হিজ ফর্ম ইজ পার্মানেন্ট, ভগবান কৃষ্ণের যে রূপটা আছে সেই রূপটা পার্মানেন্ট। ওকে, বাট মানুষ হিসাবে আমরা যে জন্ম নিয়েছি, আমাদের এই রূপটা কিন্তু কিছুক্ষণের জন্য, টেম্পোরারি। ওকে, হিজ বডি ইজ স্পিরিচুয়াল, ভগবান কৃষ্ণের শরীরটাও কিন্তু আধ্যাত্মিক হয়, আমাদের শরীর আধ্যাত্মিক হয় না, আমাদের শরীরটা ভৌতিক হয়। ওকে, ভৌতিক তত্ত্বগুলো দিয়ে আমাদের এই শরীরটা তৈরি, ভেতরে যে আত্মা আছে সেটা অবশ্যই আধ্যাত্মিক। দের ইজ নো ডিফারেন্স বিটুইন হিজ বডি অ্যান্ড দ্য সোল, ওনার শরীর আর আত্মার মধ্যে কোনো তফাৎ নেই। আমাদের শরীর আলাদা হয়, আত্মা আলাদা হয়। ওকে, মায়া, কৃষ্ণা ইজ দ্য কন্ট্রোলার অফ মায়া, ভগবান কৃষ্ণ কিন্তু মায়াকে চালায়, এন্ড আমরা সবাই মায়া দ্বারা চলি। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते हे मनुष्यः पार्थ सर्वशः, as all surrender unto me I reward them accordingly. ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, যে মানুষ যেইভাবে আমার ভক্তি করবে, যেইভাবে আমার ভজনা করবে, যতটা কৃষ্ণ প্রেমের মধ্যে থাকবে, সেইভাবে আমিও কিন্তু তাকে ভালোবাসবো। ওকে, তার ভক্তি স্বীকার করব, ওকে, রেসিপ্রোকেট করব। তো যদি আমাদের মনে হয় কোনোদিন যে ভগবান কৃষ্ণ আমাদের উপরে কৃপা করছে না, তাহলে আমাদের নিজেদের যে ভক্তির মধ্যে মন, ওকে, সেটার উপরে আমাদেরকে মানে একটা প্রশ্ন চিহ্ন লাগাতে হবে, যে আমি আদেও মানে ভালোভাবে ভক্তি করে উঠতে পারছি কিনা। ওকে, ভগবান কৃষ্ণ এখানে ক্লিয়ার করে দিয়েছে যে আমি কারোর সাথে কিন্তু পার্শালিটি করি না, যে যেরকম আমার উপরে ডিপেন্ডেন্ট থাকবে আমি সেইভাবে তাকে সাপোর্ট করি। ওকে, আমরা বেশিরভাগ ডিপেন্ডেন্ট থাকি হচ্ছে মায়ার উপরে। ওকে, কোনোদিন যদি কেউ এই ভৌতিক সংসারের মধ্যেও যদি কেউ এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমার কৃষ্ণ প্রেম লাগবে না 10 কোটি টাকা, ওকে, এক মুহূর্তের জন্য আমরা ভাববো না, আমরা ডাইরেক্টলি বলে দেবো 10 কোটি টাকা। বিকজ আমরা জানি 10 কোটি টাকা দিয়ে আমরা এই ভৌতিক জগতের মধ্যে কত কিছু করে উঠতে পারবো। ওকে, কৃষ্ণ প্রেম দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। আর কৃষ্ণ প্রেম যে সুখটা দেবে, 10 কোটি টাকাও কিন্তু সেটা দেবে না। But এই ব্যাপারগুলো আমরা মানে বুঝতে পারি না, বিকজ এখানে মানে আমাদের কনসিয়াসনেসটা সেইভাবেই মানে ডিগ্রেড হয়ে আছে। okay? এই জন্য ভগবান কৃষ্ণের কাছে যতটা আমরা সারেন্ডার করব, সেইভাবেই ভগবান কৃষ্ণও কিন্তু রেসিপ্রোকেট করবে। ওকে, নো ডাউট। যেমন এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পাই। ওকে, কিভাবে ভগবান কৃষ্ণের সেবা মাইয়া যশোদা করেছিলেন। ওকে, দেবকী মাতাও, ইয়েস, উনি অতটা করে উঠতে পারেননি,
এখানে আমরা দেখতে পারি মানে গ্রন্থ হিসাবে, তারপরে যত রেফারেন্সেস গুলো আছে সব দিক থেকে মানে বলা আছে যে মাইয়া যশোদা তিনি হলেন ভগবান কৃষ্ণের আসল মা। ওকে, দেবকী মাইয়া সেই সুযোগটা পেয়েছিলেন বিকজ উনি অনেক অনেক তপস্যা করেছিলেন। উনি বলেছিলেন যে একবার আমি মানে আপনার মা হয়ে মানে আহ, স- সেই পজিশন বা সেরকম একটা পরিচয় আমারও মানে কোনোদিন থাকতে হবে। ওকে, তো এইভাবে উনি প্রার্থনা করেছিলেন, সেই জন্য ভগবান কৃষ্ণ ওনাকেও সেই একটা সুযোগ দিয়েছিলেন। ওকে, তো প্রার্থনা করলে অবশ্যই ভগবান কৃষ্ণ সেগুলো শোনে। এন্ড গাভীগুলো, এখানে আমরা দেখতে পারি গাভী যদি ভগবান কৃষ্ণের চরণের সেবা করে, ভগবান কৃষ্ণও কিন্তু ওনার সেবা খুব সুন্দর ভাবে করে। ওকে, এন্ড এখানে আমরা দেখতে পারি আরেকটা উদাহরণ শিশুপালের। ওকে, শিশুপালকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল নিজের ভুলটা শুধরানোর জন্য, কিন্তু বারবার সে একই ভুল করতে গিয়ে কি হলো, তার ভগবান কৃষ্ণের হাতে মৃত্যুও হলো কিন্তু। ওকে, অ্যান্ড এটাও একটা খুব সুন্দর স্টোরি। সেই ফ্রুট সেলার, ওকে, যিনি ফল বিক্রি করতেন, ভগবান কৃষ্ণকে ফল দিয়েছিলেন, অ্যান্ড ওনার ঝুলিটা, ওনার যে ঝুড়িটা সেটা গয়না আভূষণ, ওকে, এগুলো দিয়ে ভরে গেছিল। কিন্তু এখানে আমরা দেখতে পারি উনি কিন্তু সেই আভূষণ গুলো নেয়নি। উনি বললেন যে আপনার দর্শন পেয়েছি, এর চাইতে মূল্যবান আর কি হতে পারে, এই সমস্ত জিনিসের আমার দরকার নেই। ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের যারা বন্ধুরা তারা যেভাবে ভগবান কৃষ্ণের সেবা করতেন, ইন ইকুয়াল ওয়ে ভগবান কৃষ্ণ কিন্তু সেইভাবে তাদের সেবা করতেন। ওকে, এখানে আমরা দেখতে পারি এখন 9 স্টেজেস অফ ভক্তি। ওকে, এত দূর অব্দি আমরা কি দেখলাম, ভগবান কৃষ্ণের ভক্তি করলে ভগবান কৃষ্ণ আমাদেরকে ভালোবাসবে। ওকে, ভক্তি যে আমরা করব, কিভাবে আমরা আদেও ভক্তির মধ্যে এগোচ্ছি, ওকে, সেটারও একটা মানে চেক পয়েন্ট থাকে। ঠিক আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে যে আদেও আমরা ঠিক পথে যাচ্ছি, আমরা মানে অ্যাডভান্স করছি কিনা। বিকজ এটাও মানে বুঝতে হবে যে আমরা এগোচ্ছি কিনা আগে। ওকে, একই জায়গাতে যদি আমরা স্টাক হয়ে যাই আর আমরা যদি ভাবি যে যতটুকু আমি করছি সেটাই এনাফ, এটা করলে কিন্তু হবে না। তো সেই অ্যাডভান্সমেন্ট আমরা আদেও হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, তার জন্য এই 9 স্টেজেস অফ ভক্তি। ওকে, প্রথম স্টেজটা হচ্ছে শ্রদ্ধা। যতক্ষণ না ভগবান কৃষ্ণ, তারপরে গুরু, তারপরে এই যে গ্রন্থগুলো আছে, এই সমস্ত জিনিসের প্রতি যতক্ষণ না শ্রদ্ধা আসবে, ওকে, ততক্ষণ কিন্তু আমরা স্টেজ 1 অব্দিও নেই। ঠিক আছে, যেদিন শ্রদ্ধা চলে আসবে সেদিন আমরা বলতে পারবো ইয়েস আই এম এট স্টেজ 1। ওকে, তারপরে সেকেন্ড হচ্ছে সাধু সঙ্গ। ওকে, যারা বৈষ্ণবরা হয়, তারপরে যারা সাধু হয় তাদের সঙ্গ ভালো লাগতে শুরু করে দেয়। ওকে, তো সেইখানে আমরা বলতে পারি উই আর এট স্টেজ 2। অনেক লোকজনের শাস্ত্রের মধ্যে শ্রদ্ধা থাকে, কিন্তু সাধুদের অতটা মানে ভালো লাগে না সাধু সঙ্গ যে ব্যাপারটা হয়। ওকে, তারা ভাবে যে কি বলবে কি বোঝাবে কে জানে, অতটা মানে সাধুদের মানে সঙ্গে পড়ার দরকার নেই, আমি নিজে যতটুকু পারি অতটুকু করব বাস। কিন্তু সাধু সঙ্গ কেন দরকার হয়, মানে দে উইল রিভিল সো মেনি সিক্রেটস অ্যাবাউট লর্ড কৃষ্ণা। ওকে, সাধু মানে হচ্ছে কিরকম, যারা বোনাফাইড হয়, ওকে, একদম জেনুইনলি যারা ভগবান কৃষ্ণের ভক্তির জন্যই নিজের জীবনটা মানে অর্পিত করে দিয়েছে। ওকে, এরকম সাধু। তারপরে ভজন ক্রিয়া, ভজন করতে যেদিন ভালো লেগে যাবে, স্টেজ 3 অনর্থ নিবৃত্তি। যত অনর্থ গুলো করার যে একটা মানে মানুষের স্বভাব হয়, ওগুলো সব যখন শেষ হয়ে যাবে, সেটাকে বলে ফোর্থ স্টেজ। ওকে, অনর্থ নিবৃত্তি। তারপরে একটা নিষ্ঠা চলে আসে ভক্তির মধ্যে। তারপরে রুচি চলে আসে ভগবানের নামের প্রতি। তারপরে আসক্তি চলে আসে ভগবানের প্রতি। ওকে, অ্যাটাচমেন্ট, একটা সঙ্গত একটা বন্ধন তৈরি হয়ে যায় ভগবানের সাথে। ওকে, তারপরে ভাব, অ্যান্ড লাস্টে হচ্ছে প্রেম, কৃষ্ণ প্রেম যেটাকে বলে। okay? সেটা হচ্ছে একদম আলটিমেট লাস্ট স্টেজ অফ ভক্তি। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শ্রদ্ধা থেকে শুরু করতে হবে। ওকে, অনেক লোকজনই জিজ্ঞেস করে যে কৃষ্ণ প্রেম কিভাবে পাবো। ওকে, ঠিক আছে, খুব ভালো, বাট আগে এই 8 জিনিসগুলো তো কভার আপ করতে হবে, তারপরে না হয় আমরা কৃষ্ণ প্রেমের ব্যাপারে ভাববো। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে একাংশান্তঃ কর্মাণং সিদ্ধিম যজন্তঃ ইহ দেবতঃ সেই ব্রহ্মি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা।
ভগবান কৃষ্ণ এখানে দেবী দেবতাদের পুজোর ব্যাপারে বলছে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারের মধ্যে থেকে লোকজন দেবী দেবতাদেরও পুজো করে। ওকে, কেন করে? বিকজ দেবী দেবতারা ক্ষিপ্রম কি মানুষের লোকে, ক্ষিপ্রম মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, শীঘ্র। ওকে, দেবী দেবতাদের কি মানে ভগবান কৃষ্ণ তাদেরকে কি অথরিটি দিয়েছে? মানুষ যদি খুব ভালোভাবে তাদের পুজো পাঠ করে, ওকে, তাহলে ভগবান কৃষ্ণ দেবী দেবতাদেরকে এই অথরিটিটা দিয়েছে সেই মানুষের কোনো একটা ভৌতিক ইচ্ছাগুলো পূর্ণ করতে। ওকে, দে ক্যান ফুলফিল আওয়ার মেটেরিয়াল ডিজায়ার্স। ঠিক আছে, এই জন্য বলা হয় যে ওই মন্দিরে গিয়ে এই আস্থা, মনের মধ্যে একটা ইচ্ছা নিয়ে ওই মন্দিরে গিয়ে আমরা ওরকম পুজো দিলে সেটা পূর্ণ হয়ে যায়। ইয়েস, অবশ্যই সেগুলো পূর্ণ হয়, সেখানে নো ডাউট। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ এখানে এটাই বোঝাচ্ছে যে ভৌতিক সংসারের মধ্যে মানুষরা আছে, সবাই কিন্তু একেবারে মানে কৃষ্ণ প্রেমের মধ্যেই ঢুকে যাবে সেটা কিন্তু সম্ভব হবে না। ওকে, অনেক লোকজনদের কিছু ইচ্ছাগুলো থাকবে, সেগুলো পূর্ণ করার জন্যই কিন্তু দেবী দেবতাদের পুজো। ওকে, ভগবান কৃষ্ণ কিন্তু দেবী দেবতাদের পুজো করতে মানা করছে না। ওকে, অনেক লোকজন এই শ্লোকার রং ইন্টারপ্রিটেশনও করে, বলে যে ভগবান কৃষ্ণ নিজেই দেবী দেবতাদের পুজো করতে মানা করছে। ভগবান কৃষ্ণ মানা করছে না, ভগবান কৃষ্ণ বলছে ওনাদের পুজো করার উদ্দেশ্য কি হয়। ওকে, মোক্ষ, কৃষ্ণ প্রেম, এই ব্যাপারগুলো কিন্তু দেবী দেবতারা দিতে পারে না। তারা অবশ্যই একটু সাহায্য করতে পারে, বাট দে ক্যানট প্রোভাইড কৃষ্ণ প্রেম। ওকে, সেটা প্রোভাইড করার জন্য রাধা রানীর সাহায্য নিতে হয়। ওকে, বিকজ ওনার কাছেই সব থেকে বেশি কৃষ্ণ প্রেম। ওকে, এন্ড রাধা রানীর কাছে আমরা কোনো ভৌতিক ইচ্ছা নিয়ে যেতে পারি না। ওকে, यस, आगे भगवान कृष्ण बोलছে চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্যা কর্তারম অপীমাম বিধি অকর্তারম অব্যয়ম। ওকে, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম, চাতুর্বর্ণ সমাজের মধ্যে যে চারটি বর্ণগুলো হয়, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এন্ড শূদ্র, ভগবান কৃষ্ণ বলছে এই চারটে বর্ণগুলো কিন্তু মায়া সৃষ্টম, আমি নিজেই সেগুলো সৃষ্টি করেছি। ঠিক আছে, তাহলে এটা তো মানে অনেক বড় একটা প্রবলেম। সমাজের মধ্যে আমরা তো দেখি যে এই চারটে বর্ণের জন্যই কত কিছু মানে ডিসব্যালেন্স আছে, কত কিছু অন্যায় হয়। ব্রাহ্মণরা মানে যারা শূদ্র হয় তাদের উপরে অত অন্যায় করে। ভগবান কৃষ্ণ নিজে এটা কেন তৈরি করেছে? অনেক লোকজন এই প্রশ্নটা করতে পারে, বাট তার উত্তরটা ভগবান কৃষ্ণ জাস্ট সেকেন্ড লাইনেই দিয়ে দিচ্ছে, গুণকর্ম বিভাগশঃ। ওকে, এই যে বিভাজনটা আছে এটা কিন্তু জন্মের উপরে নয়। ওকে, এটা হচ্ছে একটা মানুষের গুণ, তারপরে তার কর্মের উপরে নির্ভর করে। ওকে, সে কিরকম কাজ করছে, তারপরে তার মধ্যে কিরকম গুণগুলো আছে, এই দুটো মিলিয়ে কিন্তু একটা মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র হয়। ওকে, জন্ম থেকে কিন্তু সেই মানুষ কোনোদিন হয় না। এটা ক্লিয়ারলি এখানে ভগবান কৃষ্ণ মেনশন করে দিয়েছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ কি বলছে, তস্যা অকর্তারম অপি মাম বিধি অকর্তারম অব্যয়ম। এগুলো আমি তৈরি করেছি, ঠিক আছে, বাট আমি কিন্তু এই কোনো জিনিসের মধ্যেই নেই। ঠিক আছে, ভগবান কৃষ্ণ যখন আসে উনি অনেক রকমের লীলাগুলো করে। ওকে, আমরা বলতে পারি না যে ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ বা বৈশ্য বা শূদ্র বা ক্ষত্রিয় কিছু একটা, উনি সবসময় ভগবানই থাকে। ওকে, ভগবান নিজের যে স্টেজটা আছে, যে জায়গাতে আছে, সেই জায়গা থেকে উনি কোনোদিন ডিগ্রেড হয় না। ওকে, বাকি সবাই হয়ে যেতে পারে কিন্তু ব্রহ্মাজিও হয়। ওকে, এখন যিনি ব্রহ্মাজি আছে, এই পুরো মন্বন্তরটা যখন শেষ হয়ে যাবে, নেক্সট টাইম উনি ব্রহ্মা নাও হতে পারে। ওকে, এখন যিনি ইন্দ্রদেব আছে, নেক্সট টাইম, নেক্সট সাইকেল যখন স্টার্ট হবে, উনি ইন্দ্রদেব নাও হতে পারে। যত দেবী দেবতারা আছে সবাই কিন্তু। ওকে, কিন্তু ভগবান, উনি ভগবানই থাকে। ওকে, irrespective of whatever changes happen. ওকে, आगे भगवान कृष्ण बोलছে नमाम कर्माणि लिम्पन्ति हि नामे कर्म फले फले स्पृहा इति माम यो जानन्ति हि कर्माभिर्न सबध्यते। नमाम कर्माणि लिम्पन्ति। ওকে, কর্মের মধ্যে আমি কোনোদিন লিপ্ত হই না হে অর্জুন। ওকে, যত কর্মের ইচ্ছা, তারপরে কর্মফলের, কর্মফল ভোগ করার যে ব্যাপারটা থাকে, সে কোনো জিনিসের মধ্যেই আমি নেই হে অর্জুন। ওকে, না মে কর্মে ফলে স্পৃহা, কর্মফল যে ব্যাপারটা হয় তার আশায় আমি বসে থাকি না। ওকে, ইতি মাম ইয়ো ভৈজান, ইতি মাম ইয়ো বিজানন্তি, যে মানুষ এই ব্যাপারটা বুঝে যাবে সেও কিন্তু কর্মফলের এই প্রভাব থেকে বেরিয়ে যায়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে
कर्माणु हि अपि बोधव्यम बोधव्यम च কর্মণঃ আকর্মণশ্চ বোধব্যম গহনঃ কর্মণো গতি। এখানে ভগবান কৃষ্ণ বলছে কর্ম কি হয়, বিকর্ম কি হয়, আকর্ম কি হয়, এই সমস্ত জিনিসগুলো জানতে হয় একটা মানুষকে। ওকে, এই পয়েন্ট গুলো আমরা অ্যাকচুয়ালি কালকের অধ্যায়তেই দেখে নিয়েছি। ওকে, কর্ম কি হয়, বিকর্ম কি হয়, এন্ড অকর্ম কি হয়। অকর্ম হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, বিকর্ম হচ্ছে কর্ম হচ্ছে ভালো কর্ম, খারাপ কর্ম দুটোই। বিকর্ম হচ্ছে নেগেটিভ অ্যাক্টিভিটিস। ওকে, आगे भगवान कृष्ण बोलছে यस्य सर्वे समारंभः काम संकल्पः वर्जितः ज्ञानाग्निः दागः कर्माणं तम आद আহো পণ্ডিতः বুধः। বুদ্ধিমান যারা হয় তারা কি করে, তারা নিজের কর্মফলের যে ইচ্ছাগুলো, এগুলো সব কোন অগ্নির মধ্যে সহা করে দেয়? জ্ঞানের অগ্নির মধ্যে। ওকে, একটা মানুষ যখন জ্ঞানী হয়ে যায়, সে কিন্তু ইন্দ্রিয় ভোগের বিষয়ে, তারপরে কর্মফলের যে ইচ্ছাগুলো, তারপরে ভৌতিক বন্ধনগুলো, এই সমস্ত জিনিসগুলো থেকে সেই মানুষটা পুরোপুরি ভাবে বেরিয়ে যায়। ওকে, ইয়েস। আগে ভগবান কৃষ্ণ বলছে त्यक्त्वा कर्म फल संगम नित्य तृप्तो निराश्रयः कर्मण्यः अभिप्रावृत्तोऽपि नैव किंचित करोति सः। abandoning all attachment to the result of his activities, ever satisfied and independent, he performs no fruitive actions although engaged in all kinds of undertakings। ভগবান কৃষ্ণ বলছে একটা মানুষ ধরে নিন অনেক রকমের কাজ কর্ম করছে, যেমন ডিভোটিরাও। ওকে, ডিভোটিরাও কিন্তু তাদের একটা চাকরি থাকে, তাদের একটা ব্যবসা থাকতে পারে, সবকিছু থাকে। ওকে, কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কর্মী অ্যান্ড এ ভক্ত? ওকে, ডিফারেন্স এটাই হয় যে ভক্ত সবকিছু করবে ভগবান কৃষ্ণের তৃপ্তির জন্য। ওকে, সে ভাববে অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিভাবে আমি ভগবান কৃষ্ণের আরো ভালোভাবে সেবা করতে পারি। ওকে, একটা কর্মী যে হবে সে কি ভাববে? সে ভাববে আমি নিজে এত টাকা রোজগার করেছি, এত কিছু ব্যবস্থা আমি করেছি, আমি নিজেই এগুলো এনজয় করব, আমি নিজেই এগুলো ভোগ করব। ওকে, এগুলো কোথাও হারিয়ে না যায়, কেউ এগুলো আমার থেকে নিয়ে না নেয়। বাট ভক্তের মনের মধ্যে এই জিনিসটা থাকবে যে যদি জিনিসগুলো যাওয়ার হয়, যে ভগবানের যদি ইচ্ছা হয় যে জিনিসগুলো চলে যাবে, সেগুলোকে কেউ আটকাতে পারে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়াদৃচ্ছা লবঃ সন্তুষ্ট হো দ্বন্দ্বৈত হো বিমত विमत्सरः समः सिद्धैव असिद्धौ च कृत्वापि न निबध्यते। Okay, he who is satisfied with gain which comes on its own accord, যে জিনিসগুলো নিজের মতো জীবনে আসছে ওগুলো নিয়ে সেই মানুষটা তুষ্ট থাকে। ওকে, মানে অসন্তুষ্টি, মনের মধ্যে যে মানে একটা ডিপ্রেশন, এগুলো সব কখন হয়? যখন একটা মানুষ খুব বেশি তুলনা করে, কম্প্যারিজন। ওকে, ওর কাছে এত কেন, ও তো এত মানে হার্ড ওয়ার্ক করছে না, তাও ওর জীবনে এত কিছু ভালো কেন হয়ে যাচ্ছে, আমি তো এত কিছু করার চেষ্টা করছি, তাও কিছু ওয়ার্কআউট কেন হচ্ছে না। এইগুলো যখন একটা মানুষ শুরু করে, তখনই মনের মধ্যে অশান্তি শুরু হয়। ভগবান কৃষ্ণ বলছে ভালো জ্ঞানী পুরুষ যে হবে, সে কিন্তু ইয়েস অবশ্যই চেষ্টাগুলো করবে, বাট যেটা এলো সেটা নিয়ে তুষ্ট থাকবে জীবনে। ওকে, হি ইজ ফ্রি ফ্রম ডুয়ালিটিজ অ্যান্ড ডাজ নট এনভি, কারোর প্রতি ঈর্ষা হয় না। জীবনের যত রকমের দ্বন্দ্বগুলো হয় সমস্ত দ্বন্দ্বগুলো থেকে মুক্ত থাকে। ওকে, হু ইজ স্টেডি বোথ ইন সাকসেস অ্যান্ড ফেলিয়ার, জীবনে সফলতা হোক বা অসফলতা হোক, দুটোর মধ্যেই কিন্তু সে স্থির থাকে। is never entangled although performing actions। आगे भगवान कृष्ण बोलছে गत संगस्य मुक्तस्य ज्ञानवस्थितः चेतसः यज्ञानाचरतः कर्म समग्रम प्रविलीयते। Work of a man who is unattached to the modes of material nature and who is fully situated in transcendental knowledge merge entirely into the transcendence। ওকে, যে মানুষটা অনাসক্ত হয়ে সমস্ত কাজকর্ম করে। ওকে, এন্ড প্রকৃতির যে তিনটে গুণগুলো থাকে, সত্ত্বগুণ, রজোগুণ আর তমোগুণ, ভগবান কৃষ্ণ বলছে এই তিনটে গুণের থেকেও বাইরে গিয়ে যে একটা মানুষ কাজকর্ম করে, সে কিন্তু সমস্ত এই যে মায়ার প্রভাব আছে, এই মায়ার প্রভাব থেকে পুরোপুরি ভাবে সে মানুষ মুক্ত থাকে। ওকে, সে যে কোনো কাজটাই করতে পারে কিন্তু তারপরে। ওকে, এরকম নয় যে এই স্থিতি, মানে এই স্টেজটা পাওয়ার জন্য একটা মানুষকে মানে সন্ন্যাস নিতেই হবে, ওরকম কোনো ব্যাপার না। ওকে, একটা মানুষ গৃহস্থে থেকেও কিন্তু এই জায়গা অবধি পৌঁছতে পারে। ঠিক আছে।
আগে ভগবান কৃষ্ণ বলছে, ব্রহ্মার্পাণম ব্রহ্মহাবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণ হুতঃ ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনঃ। ওকে, a person who is fully absorbed in Krishna consciousness is sure to attain the spiritual kingdom. এই প্রসেসের মধ্যে যে একটা মানুষ থাকে, ভগবান কৃষ্ণ বলছে সে অবশ্যই আমার ধাম প্রাপ্ত করবে। ওকে, সেখানে কোনো ডাউট নেই। বিকজ অফ হিজ বিকজ অফ হিজ ফুল কন্ট্রিবিউশন টু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, তার সমস্ত কর্মগুলোই কিন্তু আধ্যাত্মিক হয়ে যায় তারপরে। ওকে, অকর্ম যেটা আমরা দেখেছিলাম, আমাদের চাকরি কিন্তু অকর্ম হতে পারে কিভাবে, যদি আমরা সেটা ভগবান কৃষ্ণকে অর্পিত করে দিই। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, दैवम् एवापरे यज्ञं योगिनः पर्युपासते ब्रह्मज्ञ अपरे यज्ञं यज्ञेनैवोपनि जुहवति. Okay, some yogis perfectly worship the demigods by offering different sacrifices of them. Some offer sacrifices in the fire of the supreme Brahman. কিছু লোকজন দেবী দেবতাদের পুজো করে, ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন সুপ্রিম ব্রাহ্মণ পরম ব্রহ্ম যে হয় তার পুজো করে। Okay? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, সর্বেন্দ্রিয়াণি কর্মাণি হি প্রাণঃ কর্মাণি চ আপরে আত্ম সংযম্য যোগানৌ জুহ্বতি জ্ঞান দীপিতে। আদার্স হু আর ইন্টারেস্টেড ইন অ্যাচিভিং সেলফ রিয়েলাইজেশন। ওকে, কিছু লোকজন যারা আত্ম সাক্ষাৎকার ব্যাপারের মধ্যে তাদের ইন্টারেস্ট থাকে, ওকে, তারা কি করবে, নিজের মনটাকে স্থির করবে, নিজের ইন্দ্রিয়গুলোর উপরে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ রাখবে। ওকে, অফার দ্য ফাংশন অফ অল দ্য সেন্সেস, ইন্দ্রিয়গুলোর যত মানে কাজ হয় ইন্দ্রিয়ের, সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে কিন্তু ভগবানের সেবা করার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড অল এন্ড অফ দ্য লাইফ ব্রিথ অ্যাজ অবলেশন ইনটু দ্য ফায়ার অফ দ্য কন্ট্রোলড মাইন্ড। নিয়ন্ত্রিত মন যেটা হয়, সেই নিয়ন্ত্রিত মন নিয়েই কিন্তু সে ভগবানের ভক্তি করবে। Okay? Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে, although these performers who know the meaning of sacrifice become cleansed of sinful reactions and having tasted the nectar of the result of sacrifices, they advance towards the supreme eternal atmosphere. ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ আবার সেম পয়েন্টটাই এক্সটেন্ড করছে। ভগবান কৃষ্ণ বলছে যে এইভাবে একটা মানুষ যখন ভগবান কৃষ্ণের সেবাতে থাকে সব সময়, সে কিন্তু অবশ্যই ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেই ধামের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, ও বেস্ট অফ কুরু ডাইনাস্টি, উইথাউট স্যাক্রিফাইস ওয়ান ক্যান নেভার লিভ হ্যাপিলি অন দিস প্ল্যানেট অর ইন দিস লাইফ, হোয়াট দেন অফ দি নেক্সট। এই পয়েন্টটা কিন্তু খুব মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে ভগবান কৃষ্ণ বলেছে। ভগবান কৃষ্ণ বলছে, যোগ্য যদি একটা মানুষ না করে, ওকে, সেই মানুষ এই জীবনেও কোনোদিন সুখে থাকতে পারবে না, অন্য কোনো জায়গাতে চলে গেলেও সুখে থাকতে পারবে না। ওকে, এর পরের যে তার জন্ম হবে সেই জন্মেও কিন্তু সে কোনোদিন সুখে থাকতে পারবে না। ওকে, তো যজ্ঞগুলো করা কিন্তু খুব দরকারি। And কোন যজ্ঞটা আমাদেরকে কলিযুগের মধ্যে করতে হবে? নাম সংকীর্তন যজ্ঞ। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, এবং বহু বিধা যজ্ঞঃ ততঃ ব্রাহ্মণো মুখে কর্ম জ্ঞান বিধিতং সর্বঃ এবং জ্ঞাত্বা বিমোক্ষ্যসে। অল দিস ডিফারেন্ট টাইপ অফ স্যাক্রিফাইসেস আর অ্যাপ্রুভড বাই দ্য বেদা। সমস্ত রকমের যে যজ্ঞগুলো হয়, সব যজ্ঞগুলো কিন্তু বেদের মধ্যে তার উল্লেখ আছে। বেদগুলো সেই যজ্ঞগুলো করার অনুমতি দেয়। দেখো, এখন আমাদের উপর ডিপেন্ড করে কোন যজ্ঞটা আমরা করব, কোন ফল পাওয়ার জন্য। ওকে, and all of them are born of different types of work. Knowing them as such, you will become liberated. আগে ভগবান কৃষ্ণ বলছে, ও চেস্টার অফ এনিমি, দ্য স্যাক্রিফাইস পারফর্মড ইন নলেজ ইজ বেটার দেন দ্য মিয়ার স্যাক্রিফাইস অফ মেটেরিয়াল পজিশন। জ্ঞানের মধ্যে থেকে যদি আমরা কোনো জিনিসের ত্যাগ করি, ভগবান কৃষ্ণ বলছে সেটা বেশি ভালো হয় অজ্ঞানের মধ্যে থেকে আমরা সমস্ত জিনিসগুলো এমনি ত্যাগ করে যাচ্ছি। ওকে, কেন ত্যাগ করছি, ত্যাগ করার কি উদ্দেশ্য হয়, ত্যাগ করার কি মানে হয়, এগুলো না বুঝে যদি আমরা জিনিসগুলো ত্যাগ করতে থাকি, ভগবান কৃষ্ণ বলছে সেটা কিন্তু উচিত নয়। ওকে, স্যাক্রিফাইসেস অফ ওয়ার্ক কালমিনেট ইনটু ট্রান্সেন্ডেন্টাল নলেজ। ভগবান কৃষ্ণ এখানে বলছে স্যাক্রিফাইস অফ ওয়ার্ক, ওকে, কাজ কর্ম যখন তুমি ত্যাগ করছো, সেটা কিসের জন্য করতে হয়?
কালমিনেট ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল নলেজ, ওকে, আধ্যাত্মিক জ্ঞান যদি সেই জিনিসটা বাড়াতে পারে, তখনই কিন্তু কর্মটা ত্যাগ করতে হয়। okay? কর্মটা ত্যাগ করে দেওয়ার পরে একটা অকর্মীর মধ্যে আমরা বসে গেলাম, আর কোনো আধ্যাত্মিক উন্নতিই নেই জীবনে, সেরকম কিন্তু কোনো লাভেরই নেই সেই ত্যাগটা। ওকে, आगे भगवान कृष्ण बोलছে तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षयन्ति ते ज्ञानं জ্ঞানিনস্তত্ত্বদর্শিনः। গুরুর কি মাহাত্ম্যটা হয় জীবনে, সেই ব্যাপারটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে। ওকে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়ে। ওকে, ইন এ সারেন্ডারিং অ্যাটিটিউড। ওকে, খুব কিভাবে বলবো এটা, খুব হাম্বলি, ওকে, মনের মধ্যে খুব হাম্বলনেস রেখে যদি আমরা কোনো প্রশ্নের উত্তর জানতে চাই, সেরকম প্রশ্নগুলো আমরা অবশ্যই করতেও পারি গুরুকে। ওকে, পরিপ্রশ্নেন সেবায়, গুরুকে করতে পারি, আর সেই সেই প্রশ্নের উত্তর গুরু সঠিক দেবেও, আমাদেরকে সঠিক পথও দেখাবে। ঠিক আছে, গুরু কিভাবে সঠিক পথ দেখাতে পারে, উপদেশয়ন্তীতে জ্ঞানম, তিনি আমাদেরকে উপদেশও দিতে পারে, জ্ঞানও দিতে পারে। ওকে, কেন দিতে পারে, কিভাবে দিতে পারে, জ্ঞানীনস্তত্ত্বদর্শিনঃ। ওকে, বিকজ তারা নিজে জ্ঞানী হয়, তারা নিজে সেই তত্ত্বটার দর্শন করেছে, সেই জন্য। ওকে, যেমন ধরে নিন, কোথাও একটা, কোনো একটা দেশের ব্যাপারে আমরা জানতে চাই। ওকে, দুজন মানুষ আছে, একটা মানুষ সেই দেশে গেছে, ওকে, আরেকজন মানুষ সেই দেশে যায়নি, বাট কিছু সেই দেশের ব্যাপারে জানে। ওকে, তো ভালো ইনফরমেশন আমরা কার থেকে পাবো, যিনি সেই দেশে গেছে। ওকে, ওখানে যাওয়ার পরে কি করতে হয়, ওখানকার কালচারটা কিরকম আছে, কোন জিনিসগুলো করতে হয়, কোনটা করতে নেই, এগুলো ক্লিয়ারলি সেই মানুষই বোঝাতে পারবে, যে মানুষ ওই দেশটা দেখেছে। ওকে, এই জন্য গুরুও যিনি হয়, উনি আমাদেরকে ভগবান কৃষ্ণ দিতে পারে, হি ক্যান গিভ কৃষ্ণ প্রেম। কি করে, উনি নিজে সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে। ওকে, উনি আমাদেরকে ভগবান কৃষ্ণ দেখাতেও পারে। কিভাবে, বিকজ উনি নিজে সেই সেই ভগবান কৃষ্ণকে দেখেছে। ওকে, এই প্রশ্নটা প্রভুপাদ জিকেও করেছিলেন। ওকে, প্রভুপাদ জিকে বলেছিলেন যে আপনি এত বড় কৃষ্ণ ভক্ত, আপনি বলছেন আপনি কি কৃষ্ণ দেখেছেন? উনি বললেন যে ইয়েস। তো সামনে থেকে আবার প্রশ্ন হয়েছিল, আপনি কি আমাদেরকে দেখাতে পারে? প্রভুপাদ জি বললেন ইয়েস, সেটাও আমি করতে পারি, বাট তার জন্য কি করতে হবে, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসেস। आगे भगवान कृष्ण बोलছে अभी चेद असि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानः प्लवेनैव वृजानम् असन्तरिष्यसि। even if you are considered to be the most sinful of all sinners, ভগবান কৃষ্ণ বলছে একদম অধম থেকে অধম পাপীও যদি তুমি হও, ওকে, তারপরেও যদি তুমি এই জ্ঞানের নৌকাতে উঠে যাও, ওকে, নিজের জীবনটাকে শুধরাতে যখন তুমি শুরু করে দাও, তাহলে কি হবে, তুমি এই ভবসাগর থেকে পার পেয়ে যাবে। ওকে, সেখানে কোনো রকমের ডাউট নেই। তো ভয় পাওয়ার দরকার নেই যে হয়তো আমরা অনেক পাপ করে ফেলেছি, এই জায়গা থেকে বেরোনোর আর আমাদের কোনো উপায় নেই। ভগবান কৃষ্ণ বলছে উপায় সবসময় কি থাকে, তোমাদেরকে শুধু শুরু করতে হবে। okay? যেই দিন থেকে আমরা শুরু করব, সেই দিন থেকেই ভগবান কৃষ্ণ পথ দেখাতে শুরু করে দেয়। ঠিক আছে, Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে यथा हि धांसि समिद्धोऽग्निर् भस्मः सत्कुरुते अर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि हि भस्मासत् कुरुते तथा। ওকে, অ্যাজ আ ব্লেজিং ফায়ার টার্নস ফায়ারউড ইনটু অ্যাশেস, আগুন যেইভাবে কাঠকে ছাই করে দেয়, ঠিক সেইভাবেই আমাদের মনের মধ্যে যত রকমের মানে দুর্বলতা গুলো আছে, তারপরে যত রকমের মানে কুবুদ্ধি যেটা আমাদের আছে, তারপরে ডিগ্রেডেড কনসিয়াসনেস যেটা আমাদের আছে, এগুলো সব পুড়ে ছাই হয়ে যেতে পারে যদি আমরা এই কৃষ্ণ কনসিয়াসনেস ব্যাপারটা আছে, এটা যদি আমরা নিজেকে ইনভলভ করি। ফায়ার অফ নলেজ যেটা এখানে ভগবান কৃষ্ণ বলছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে श्रद्धावलब्धवते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानलब्धवः परं शान्तिम् अचिरेणाधिगच्छन्ति। Yes, a faithful man who is decided to,
transcendent, who is dedicated to transcendental knowledge and who subdues his senses is eligible to achieve such a knowledge. ভগবান কৃষ্ণ এখানে বলছে যে মানুষটা নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রেখেছে, আমরা দেখতে পারি কিছু পয়েন্ট গুলো আছে যেগুলো ভগবান কৃষ্ণ বারবার বলছে। ওকে, তাদের মধ্যে একটা পয়েন্ট হলো সাবডিউ হিজ সেন্সেস। ওকে, ইন্দ্রিয়গুলোর উপরে নিয়ন্ত্রণ, এই জিনিসটা হচ্ছে সব থেকে প্রথম রিকোয়ারমেন্ট আধ্যাত্মিক জীবনের মধ্যে উন্নতির জন্য। ওকে, যতক্ষণ আমাদের ইন্দ্রিয়গুলোর উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই, এই প্রসেসটা কোনোদিন ওয়ার্কআউট করবে না। ওকে, টু অ্যাচিভ সাচ নলেজ, তো এরকম এই জ্ঞানটা পাওয়ার জন্য একটা মানুষকে নিজের ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। ওকে, অ্যান্ড হ্যাভিং অ্যাচিভড ইট হি কুইকলি অ্যাটেন্স দ্য সুপ্রিম স্পিরিচুয়াল পিস। একবার যখন ওই জিনিসটা হয়ে যাবে, এখানে প্রভুপাদজিও কি লিখছে ট্রান্সলেশনের মধ্যে, হি কুইকলি অ্যাটেন্স, খুব তাড়াতাড়ি কিন্তু সে আধ্যাত্মিক শান্তি পেয়ে যাবে। ওকে, এক একবার যখন এই দুটো জিনিস হয়ে যায়, ওকে, যে আধ্যাত্মের প্রতি আমাদের ইন্টারেস্ট, তারপরে সাবডিউইং দ্য সেন্সেস, ইন্দ্রিয়গুলোর উপরে নিয়ন্ত্রণ, এই দুটো জিনিস একবার যখন হয়ে যাবে, তারপরে অ্যাডভান্সমেন্ট খুব তাড়াতাড়ি হবে। আগে ভগবান কৃষ্ণ বলছে অজ্ঞাশ্চাশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোকোস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। কিন্তু যারা অপোজিট লোক, অপোজিট ধারণার লোকজন হয়, সব সময় ইন্দ্রিয় ভোগের বিষয়ের মধ্যেই আছে, সব সময় কর্মফল ভোগ করার যে মানে ব্যাপারটা থাকে তার মধ্যেই নিজেকে মানে যুক্ত রাখে, ভগবান কৃষ্ণ বলছে তারা কোনোদিন সুখী হতে পারবে না। ওকে, ফর দ্য ডাউটিং সোল there is happiness neither in this world nor in the next. এইখানেও তারা সুখে থাকতে পারবে না, এরপরে যেখানে যাবে ওখানেও তারা সুখে থাকতে পারবে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে তস্মাদ अज्ञानः सम्भूतां हृत्स्थां ज्ञान सीनात्मनः चित्वैनं संशयं योगम अधिष्ठोतिष्ठः भारत। Okay, therefore the doubts which have arisen in your heart out of ignorance, okay, মায়ার প্রভাবের জন্য যত রকমের মানে যে ডাউট গুলো তোমার মনের মধ্যে এসেছে হে অর্জুন, এই সমস্ত ডাউট গুলোকে তুমি শেষ করে দাও জ্ঞানের শস্ত্র দিয়ে। ওকে, অ্যান্ড ওঠো হে অর্জুন, যুদ্ধ কর। ওকে, স্ট্যান্ড অ্যান্ড ফাইট। লাস্টেও ভগবান কৃষ্ণ জ্ঞান যোগ, ওকে, এই অধ্যায়ের নামটাই ছিল হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞানের কথাগুলো বলার শেষেও ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বললেন, ওঠো অর্জুন, যুদ্ধ করো। ওকে, কর্তব্য, ওকে, নিজের ডিউটি, সেটাই অর্জুনকে ভগবান কৃষ্ণ আবার মনে করালেন। ওকে, तो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद, हरे कृष्णा 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 हरे हरे, हरे রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের জপা আমাদেরকে যতটা সম্ভব অতটা করতে হবে। ওকে, প্রভুপাদজি বলতেন ইফ 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা যদি সম্ভব হয় অতটা আমাদের করা উচিত, কিন্তু প্রভুপাদজি নিজেও জানতেন সেটা সম্ভব হবে না, এই জন্য প্রভুপাদজি বলেছিলেন অ্যাটলিস্ট 16 মালা করো। ওকে, তো হরে কৃষ্ণ হরি বল। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद